ভালো থাকতে আমরা কে না চাই বলুন, কিন্তু সব সময় ভালো থাকা হয়ে ওঠে না। পরিবেশ পরিস্থিতি আমাদের সব সময় ভালো থাকতে দেয় না। কিন্তু কিছু কিছু অভ্যাস, যেগুলো যদি আমরা প্রতিদিন একটু একটু করে অভ্যাস করি, তার থেকে কিন্তু অনেকটাই নিজেকে ভালো রাখা যায়। এরকমই কিছু অভ্যাসের কথা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেগুলো আমাকে প্রত্যেক দিন অনেকটা ভালো রাখতে সাহায্য করে এবং আমার মনটাকে অনেকটা পজিটিভ রাখে। এটা হচ্ছে আমার ছাদ বাগান। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার মন ভালো করবার জন্য আমি চলে আসি এই ছাদ বাগানে। মনে যতই ডিপ্রেশন থাকুক, যতই কষ্ট থাকুক, দুঃখ থাকুক, এক নিমেষে কোথায় সব কিছু উধাও হয়ে যায় এই প্রকৃতির স্পর্শে। এই ছোট ছোট গাছগুলো সামনে এসে দাঁড়ালেই মনটা যেন এক নিমেষেই ভালো হয়ে যায়। আপনারা যারা আমার মতন গাছপ্রেমী, তারা এই ব্যাপারটা ভালো বুঝবেন। গাছের মতন ভালো জিনিস মনে হয় আর কিছু নেই। এই গাছের সান্নিধ্য আমার সবথেকে ভালো লাগার মধ্যে একটা জিনিস। এরপরে আসছি এই রকম নানা ধরনের হাতের কাজ বা শিল্পকর্মও বলতে পারেন। আমার মনটাকে তো ভীষণই ভালো রাখে এই ছোটোখাটো হাতের কাজগুলো। বিভিন্ন ধরনের DIY, এগুলো আমি প্রায়শই করে থাকি আমার বাড়িতে। আমার বাড়ির আনাচে কানাচে নানান জায়গা আমার সমস্ত হাতের কাজের জিনিস দিয়ে সাজানো। ভীষণভাবে আমার মনটাকে ভালো করে দেয় এই হাতের কাজের জিনিস। শুধুমাত্র এই হাতের কাজের জিনিস নয়, এছাড়াও আরও অনেক কিছু আছে, আমি একে একে শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার ভালো লাগার জিনিসের মধ্যে এটা হচ্ছে অন্যতম। ভীষণভাবে একটা পজিটিভ এনার্জি পাই আমি এগুলো থেকে। নানান ধরনের জিনিস আমি একের পর এক বানিয়ে চলি। শুধু এই ধরনের ক্রাফটের কাজ নয়, আমার বুটিকের কাজও আমি নিজের হাতে করবার চেষ্টা করি সব সময়। নিজে ডিজাইন করি, নিজে সমস্ত কাজটাই আমি, আমার বুটিকের যত কিছু কাজ আছে আমি নিজের হাতে করবার চেষ্টা করি। এইভাবে কখনো আমি সময়টাকে অপচয় না করে যেটুকু সময় আমি হাতে পাই, একটা না একটা কিছু নিয়ে আমি ব্যস্ত থাকি। আজকাল প্রায়ই শোনা যায় ডিপ্রেশনের রোগীর সংখ্যা নাকি দিন দিন বাড়ছে। কেন বলুন তো এত ডিপ্রেশন মানুষের? আমার তো মনে হয় সারাক্ষণ এই যে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা হাতে একটা মোবাইল নিয়ে দিন রাত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এসব করে যাচ্ছেন, কোনো মানে হয় বলুন তো? হ্যাঁ, অবশ্যই এগুলো থেকে অনেক কিছু শেখবার আছে, কিন্তু বৃথা সময় নষ্ট না করে আপনারা বরঞ্চ আপনার যে কাজটা ভালো লাগে, আমি বলছি না শুধু এই ধরনের হাতের কাজ করুন, আপনার যেটা ভালো লাগে আপনারা সেটাই করুন না। দেখবেন সমস্ত ডিপ্রেশন কেটে যাবে। আপনার কোনো কিছু আর মাথায় আসবে না। সব সময় মনে হবে আমি নতুন কিছু একটা করি বা নতুন কিছু একটা নিয়ে ভাবি। ভাববেন না যে আপনাদের অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ভীষণ মনটাকে ভালো রাখে এই সব জিনিস। আপনার যেটা ভালো লাগে, সেটা গানই হোক, নাচই হোক, বা আবৃত্তি হোক, বা ছবি আঁকা হোক, যে কাজটা করতে, বা রান্না করা হোক, যে কাজটাই আপনার ভালো লাগে সেটাই আপনি মন দিয়ে করুন। দেখবেন কোনো রকম ডিপ্রেশন আসবে না। আমার আরেকটা ভালো লাগার কাজ হচ্ছে এই সেলাই। সেলাই করতে আমি ভীষণই ভালোবাসি, যদিও আমি সময় পাই না। শুধুমাত্র আমার বুটিকের যেসব স্যাম্পেলগুলো করতে হয় সেগুলো আমি নিজের হাতেই করি, করে কারিগরদের দিই। কারণ এত বড়
শাড়ি করা বা এত জিনিস করা, আমার যেহেতু অনেক প্রোডাকশন করতে হয়, আমার নিজের হাতে করা কখনোই সম্ভব না। প্রচুর সংখ্যক কারিগর আমার বুটিকে কাজ করেন, আমি তাদেরকে অল্প অল্প করে কালার ম্যাচ করে এরকমভাবে সমস্ত স্যাম্পল করে দিই। এছাড়া ঘরের কাজের মধ্যে ধরুন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখলে দেখবেন আপনার মনটাও ভালো হয়ে যাবে। আমি প্রত্যেক দিন চেষ্টা করি ঘরের আনাচে কানাচে সব জায়গাগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবার। ভীষণভাবে মন ভালো করে দেয় ঘরটা যদি আপনার সুন্দর থাকে। সারাদিন পর যে বাড়িটাতে আপনি ফিরে আসবেন সেটা যদি অগোছালো থাকে তাহলে মন কখনোই ভালো থাকবে না। আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, একটা সুন্দর সাজানো গোছানো ঘর থাকলে মনটা কতটা ভালো থাকে। এছাড়া আমি নিজেকে ভালো রাখি আমার বুটিকের এইসব রিল তৈরি করে বা বুটিকের অন্যান্য অনেক কাজ থাকে যেগুলো আমাকে প্রত্যেক দিন করতে হয়। এগুলো আমার মনটাকে সত্যি ভালো রাখে। প্রত্যেক দিনই আমাকে যেতে হয় আমার বুটিকে, সেখানে গিয়ে এই রকম রিলের কাজ করি বা এই ধরনের ভিডিও কিছু করতে হয় বা লাইভ করতে হয়, যে কাজগুলো কিন্তু আমাকে ভীষণভাবে একটা পজিটিভ এনার্জি দেয়, আমার মনটাকে ভীষণ ভালো রাখে এই কাজগুলো। সব সময় কাজে ব্যস্ত থাকুন। আপনাকে আপনার পছন্দ মতন কাজ বেছে নিতে হবে। আপনি যে কাজটা করতে ভালোবাসেন সেই কাজটা নিয়েই ব্যস্ত থাকুন, দেখবেন আপনার শরীর মন সমস্তটাই ভালো হয়ে যাবে। এই রকমভাবে প্রত্যেক দিন আমি প্রচুর ডিজাইন তৈরি করি আমার বুটিকের জন্য। এটাও আমার একটা ভালো লাগার বিষয়। বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করতে আমি ভীষণই ভালোবাসি। এটা আমার আজকের অভ্যাস নয়, আমি যখন ছোটোবেলায় পড়াশুনো করতাম সেই সময়ও আমি হাতের কাজ নানান রকম করতাম। প্রত্যেক দিনই কিছু না কিছু ডিজাইন আমি তৈরি করি আমার বুটিকের জন্য এবং সেগুলোকে নিজের হাতে স্টেন্সিল পর্যন্ত আমি করি। কোনো কাজই আমি অন্যের জন্য ফেলে রাখি না, চেষ্টা করি নিজের কাজটাকে করবার, যার জন্য সময়টা আমার কোথা থেকে যেন চলে যায়। মনে হয় 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা পেলে মনে হয় আরও ভালো হতো। এটা হচ্ছে আমার আরেকটা ভালো লাগার জিনিস। বছরে একবার বা দুবার আমাকে একটু পাহাড়ে যেতেই হবে। পাহাড় যেন আমার মনটাকে একদম ভালো করে দেয়। এই রকম উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমি যেন নিজেকে খুঁজে পাই। ভীষণভাবে মনটা অন্য রকম হয়ে যায় এবং সারা বছরের কাজ করবার অনেকটা এনার্জি পেয়ে যাই আমি এই বেড়াতে এসে। আপনারাও হয়তো অনেকেই আমার মতন বেড়াতে ভালোবাসেন। কারা কারা আমার মতন এরকম বেড়াতে ভালোবাসেন কমেন্ট করবেন, জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।